এবার সিরিয়ায় ইতিহাসের সবচেয়ে বড় হামলা চালালো ইসরায়েল। বিদ্রোহীদের আকস্মিক অভিযানের মুখে আসাদ সরকারের পতনের পর দেশটিতে এত বড় হামলা চালিয়েছে ইসরায়েলের বিমান বাহিনী। সরকার পতনে মূলত অঞ্চলটিতে রুশ ও ইরানি প্রভাবকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। অন্যদিকে উত্থান হয়েছে তুর্কি ও বিভিন্ন ইসলামপন্থী গোষ্ঠীর, যা এরই মধ্যে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে সীমান্তবর্তী ইসরায়েলের কপালে। আর এই চিন্তা থেকে রেহাই পেতে নির্বিচার হামলা চালিয়েছে নেতানিয়াহু বাহিনী। ইসরায়েলের নিরাপত্তা সংশ্লিষ্ট সূত্রের বরাতে সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়। এক যুগেরও বেশি সময় ধরে সিরিয়ায় গৃহযুদ্ধ চলছে। গণমাধ্যমের খবরে বলা হয়, বিদ্রোহীদের বিজয়ের পর থেকে এখন পর্যন্ত সিরিয়ায় বিভিন্ন সামরিক অবকাঠামো লক্ষ্য করে 100-রও বেশি বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। সিরিয়ার গুরুত্বপূর্ণ 3টি বিমানবন্দর পুরোপুরি ধ্বংস করে দিয়েছে ইসরায়েল। এছাড়াও সামরিক সদর দপ্তর, গোলাবারুদ মজুদাগার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা চালিয়েছে নেতানিয়াহু বাহিনী। এদিকে বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করার কৃতিত্ব দাবি করেছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রোববার সিরিয়া ইসরায়েলের সীমান্ত পরিদর্শনে গিয়ে নেতানিয়াহু বলেন, আসাদ সরকারের প্রধান সমর্থক ইরান ও হিজবুল্লাহর ওপর ইসরায়েল যে আঘাত হেনেছে তার প্রত্যক্ষ ফলাফল এটি।